হ্যালো সবাইকে। তো ব্লগটা যেহেতু আমি সকাল থেকে শুরু করলাম তার জন্য গুড মর্নিং। তো আজকে শনিবার, আমার ঘরে নিরামিষ। তো তার জন্য আমি আগে ঠাকুরের ফুল উঠানো, ঠাকুরের বাসন মাজা এগুলো করে তারপরে আমাদের বাসনগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে কাপড় টাপড় চেঞ্জ করে এসে রান্নাঘরে ঢুকলাম। চুলা টোলাও আগে পরিষ্কার করে নিয়েছি। তো ওইটাই বলতেছিলাম, দেখো মানে আমি যখন অসুস্থ হলাম, চলছে আমার ট্রিটমেন্ট, তারপরে 2019 থেকে যখন আমার চাকরিটাও চলে গেল, আমার হাজব্যান্ডেরও সব কিছু টালমাটাল হয়ে গেল, তখন থেকে বুঝতে পারছি যে জীবনটা কত কঠিন। যদি আর্থিক সামর্থ্য না থাকে না, তাহলে জীবনে চলাটা প্রচণ্ড কষ্ট, ভীষণ কষ্ট, যেটা আমরা লাস্ট 2019 থেকে মানে যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। তার জন্য দেখো, তোমরা হয়তো ভাবতে পারো নিরামিষ খায়, মাছ টাছ খায় না নাকি। হ্যাঁ, খুব কম খাই। কেন খাই তোমাদের সাথে আমি সব শেয়ার করি। তার জন্য বলছি যে দারিদ্রতা আর আর্থিক কষ্ট, এটা মানে যার উপরে পড়ে সে বুঝে। কারণ দেখো, আমার একদিন সব ছিল কিন্তু আজ কিছু নেই। সেটার জন্য আমি দুঃখ করে তো চলতে পারবো না, আমার বাঁচতে হবে। তার জন্য আমার কাছে যা আছে তাই দিয়েই আমি চালাবো। সেটাই আমাকে শিক্ষা দিল জীবন, যে বেশি থাকলেও কিভাবে চলা যায় আর কম থাকলেও কিভাবে চলা যায়। এই কথা বলতে বলতে তোমাদের সাথে আমি রান্না করে নিলাম চাল কুমড়ো দিয়ে মুগের ডাল আর আলু পটল দিয়ে পনিরের তরকারি। তো আলু পটলটা আমি একটু ভেজে নিয়েছি, পনিরটাকেও ভেজে নিয়েছি। আগে না আমি মানে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, যাই হোক ওটাকে সরিয়ে ভুলে ভুলে তারপরে পনিরটা ভেজে নিয়েছি। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এরপরে পনির ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তেল ছাড়লো পরে ঝোল দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়েছি, এটা শ্যুট করা হয়নি, যাই হোক। তো ওইটাই আমাদেরকে জীবন শিক্ষা দেয় যে জীবন সবসময় একরকম থাকে না, যে যখন যেরকম সেইভাবে সেই সময়টাকে মানিয়ে নিতে হয়। ওটাই আমাদের জীবন শিক্ষা দেয়। এই সাথে দেখো আমি পটল ভাজাও করে নিচ্ছি। তো আমার ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।